পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এদিকে আজ মধ্যরাতে শেষ হচ্ছে বর্তমান সরকারের সাংবিধানিক মেয়াদ। ফলে নতুন সরকার শপথ নেওয়ার আগে রাজ্যের সাময়িক রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কিন্তু হারিনি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী সাংবিধানিক পরিস্থিতি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড় পরাজয়ের পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। আর এ কারণেই রাজ্যে সাময়িক রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না। আজ রাত 12টায় সাংবিধানিকভাবে শেষ হয়ে যাচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ। অন্যদিকে বিজেপি নেতৃত্ব ঘোষণা দিয়েছে আগামী 9 মে রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন নতুন মন্ত্রিসভা শপথ নেবে। ফলে মাঝখানের প্রায় 24 ঘন্টা রাজ্যে প্রশাসনিক শূন্যতা তৈরি হতে পারে বলে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। ভারতের সংসদীয় রীতিতে নির্বাচনের পরাজয়ের পর মুখ্যমন্ত্রী সাধারণত রাজভবনে গিয়ে পদত্যাগ করেন। এরপর রাজ্যপাল নতুন সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রীকে কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করতে বলেন। তবে সেই সময় কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানে অনড় রয়েছেন বলেই জানা গেছে। আর সেখানেই তৈরি হয়েছে সাংবিধানিক জটিলতা। সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ী সরকার আর এক মুহূর্তও ক্ষমতায় থাকতে পারে না। ফলে নির্ধারিত সময়ের পর যদি মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করেন, তাহলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র চাইতে পারেন। যদি তিনি পদত্যাগ করেন, তাহলে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের অনুরোধ জানানো যেতে পারে। কিন্তু পদত্যাগ না করলে সাময়িক সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইতোমধ্যে 293 জন নবনির্বাচিত বিধায়কের তালিকা রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন। সেই তালিকার ভিত্তিতেই সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আহ্বান জানানো হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের ইতিহাসে এমন পরিস্থিতির নজির খুবই বিরল। তাই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শাশ্বতী সরকার, নাগরিক।